যদি কোনো দ্রব্য নির্দিষ্ট মূল্যে 3/5 মূল্যে বিক্রয় করায় 0.8% ক্ষতি হয়, তবে সেই নির্দিষ্ট মূল্যে বিক্রয় করিলে শতকরা কত লাভ হবে সেটা বের করতে বলেছে। তাহলে কোনো দ্রব্য নির্দিষ্ট মূল্যে 3/5 মূল্যে বিক্রয় করে 28% ক্ষতি হয়েছে, তবে সেই নির্দিষ্ট মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো এক্ষেত্রে আমরা শর্ট ট্রিক যদি করি, দেখো এখানে কীভাবে করব। সেখানে হচ্ছে 3/5 মূল্যে বিক্রি করেছে, ধরো কোনো একটা দ্রব্য আর 3/5 মূল্যে বিক্রি করেছে, 28% ক্ষতি হয়েছে। 28% ক্ষতি মানে কি, একটা দ্রব্যের দাম যদি 100 টাকা হয়, 28% ক্ষতি হলে দ্রব্যটার দাম বিক্রি করেছে যখন এসপি হয়েছে তখন 72 টাকা, সিপি যদি 100 হয়, এই 72 মানেই হচ্ছে আমাদের 3/5 মূল্য মোট মূল্যের এক অংশ হিসেবে। তাহলে এক অংশের মূল্য কত হবে, এটা উল্টে যাবে, উল্টে গেলে হবে 24, 5 24, 120 টাকা। এটা হচ্ছে এক অংশের মূল্য কেনার হবে আমাদের। তাহলে এবার বলেছে যে তবে সেই নির্দিষ্ট মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে এই নির্দিষ্ট মূল্য মানে একটা দ্রব্যের যে মার্ক প্রাইস, এটা হচ্ছে মার্ক প্রাইস, একটা হচ্ছে মার্ক প্রাইস করা রয়েছে, ঠিক আছে। তো কিন্তু বিক্রি করেছে যখন সেলিং প্রাইস হিসাবে, তখন এই টাকায় বিক্রি করেছে, মানে 3/5 টাকায় বিক্রি করেছে। তখন হচ্ছে সেলিং প্রাইসটা কত ছিল, প্রকৃত সেলিং প্রাইস হচ্ছে 72 টাকা। 100 টাকা যেহেতু আমরা সিপি ধরে নিয়েছি, তাহলে একের হিসাবে মানটা, অর্থাৎ যেটা হচ্ছে মার্ক প্রাইস দেওয়া ছিল সেটা হচ্ছে 120 টাকা। তাহলে শতকরা কত লাভ হয়েছে, তাহলে 120 মাইনাস 100 মানে হচ্ছে 20, অর্থাৎ 20% লাভ হবে আমাদের এখানে। এটাকে আমরা ডেসক্রিপটিভ মেথডে করব। তাহলে এখানে আমরা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য না, নির্দিষ্ট মূল্য, দ্রব্যটির নির্দিষ্ট মূল্য, কারণ এখানে নির্দিষ্ট মূল্য বলে দিয়েছে, বা এটাকে ধরে বুঝে নেবো যে এটা মার্ক প্রাইস বা ধার্য মূল্য। দ্রব্যটির নির্দিষ্ট মূল্য, এটা হচ্ছে ধার্য মূল্য, সমান সমান হচ্ছে x টাকা। তাই দ্রব্যটির নির্দিষ্ট মূল্য যদি x টাকা হয়, তাহলে তাতে 28% ক্ষতি হয়েছে বিক্রি করে। 3/5 টাকা মূল্যে বিক্রি করলে 28% ক্ষতি হচ্ছে। আর আচ্ছা, এখানে আরেকটা জিনিস ডবল ভ্যারিয়েবল ধরি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে। তাহলে হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য 100 ধরে করলেও হবে, কিন্তু অনেকের 100 ধরে যেহেতু শর্টে করেছি তাই জন্য এটাকে এর ধরে করছি, XY ধরে করছি। ক্রয় মূল্য y টাকা। তাহলে দ্রব্যটি নির্দিষ্ট মূল্যের 3/5 টাকায় বিক্রি করলে হয়, টাকায় বিক্রি করলে দাম হয় সমান সমান 3x/5 টাকা। এক্ষেত্রে 28% ক্ষতি হয়। ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্য হিসাব হবে। তাহলে y মাইনাস y ইন্টু 28/100, তাহলে এখানে দাঁড়াবে আমাদের ভ্যালুটা 72 y/100 টাকা। দেখো দুটোই তো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি দুটো সমান। 3x/5 ইকুয়াল টু 72 y/100। তাহলে এখানে কাটাকুটি করলে আমরা পাবো হচ্ছে 20, আর এদিকে কাটলে পাবো হচ্ছে 24, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 6y/5, এটা আমাদের এলো। এবার বলছে সেই দ্রব্যটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করলে, নির্দিষ্ট মূল্য মানে x এর মূল্য হচ্ছে এইটা, বলছে শতকরা কত লাভ হবে। তাহলে লাভ সমান সমান হচ্ছে নির্দিষ্ট মূল্য, আমরা এখানে লিখে নিই নির্দিষ্ট মূল্য বিয়োগ ক্রয় মূল্য,
সমান সমান এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 6y/5 মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে y/5, এত টাকা লাভ। তাহলে এবার শতকরা লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করব। তাহলে ওয়াই টাকা ক্রয় মূল্যে লাভ হয় y/5 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে লাভ হবে y/5 ইন্টু ওয়াই সমান সমান 1/5 টাকা। এবার যদি শতকরা লাভ ক্ষতি আনতে হচ্ছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্যে লাভ হবে কত, 100/5 সমান সমান 20%। তাহলে কত টাকা শতকরা লাভ হবে, 20% লাভ হবে।